তাহলে চলো। হুম, তরকারি এই দেখো, দেখেছো? আমরা এখন 10টা 10 বাজে, এখন আমরা খাওয়ায় ব্যস্ত হয়ে আছি। আর এই দেখো মেয়ে নাচছে চামচির শব্দতে, দেখছো? কর কর একবার কর, দেখো মেয়ে নাচছে। আরে দেখো পিউরানি চা খাচ্ছে। ওকে দেখালাম তো, এই দেখো দেখবে, দাঁড়া। এ দেখো পিউরানি চা খাচ্ছে, এ দেখো পুচা নাচ করছে, এ দেখো আমি চা এনেছি। ও চামচির আওয়াজে নাচছে, জানো? ও কি জানি ড্যান্সার ফ্যান্সার হবে নাকি, তোমরা কমেন্ট করে বলো তো। ওই দেখো ওই দেখো ওই দেখো ওর পেঁপে এখানে গুলছে, আর ওই দেখো কি বদমাস। দেখো 10টা 10, এখন আমরা চা খাচ্ছি। কেন বলো তো? কালকে গুরু গুরু গেছিলাম না। ওই দেখো বলছে গম্মা ইয়া ইয়া। হ্যালো বন্ধুরা, চলে এলাম রান্না করতে। রান্না মানে আজকে একটু তাড়া আছে, সেজন্য তাড়াতাড়ি রান্নাটা চাপাচ্ছি। মেয়ে আর জামাই চলে যাবে, তো ওদের গালি বলা আছে একটা, তাহলে তার আগে 12টার মধ্যে খেয়ে নেবে স্নান টান করে। তাই জন্য আমার সয়াবিন আলুটা কাটা ছিল কালকে রাত্রির থেকে। রাত্রিরে চিকেন হয়েছে, তার জন্য সয়াবিন আলুটার কাজে লাগলো না। তো যাই হোক, সকালবেলায় সয়াবিন আলুটা ওই জন্যে তাড়াতাড়ি কোটা আছে বলে চাপিয়ে দিলাম। তো কেমনভাবে চাপালাম দেখো। প্রথমে তেল দিলাম, তারপরে জিরে দিলাম, তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে সয়াবিন আলুটা নেড়ে নেড়ে লাল হওয়া পর্যন্ত সমানে ভেজে যাব। আর ঢাকা দেবো, ভাজবো, ঢাকা দেবো। আর দেখো ট্রান্সফার করে নিলাম কড়াইটা। কেন বলো তো? বড় গ্যাসটাতে তোমার ডালিয়া করবো, জানো তো? তো ডালিয়াটা করতে গেলে আমার বড় গ্যাস দরকার, কারণ টিফিন খাওয়ার টাইম চলে যাচ্ছে, 10টা বেজে গেছে। আবার মেয়েরা যদি 12টার মধ্যে ভাত খায় তাহলে তো দিতেই হবে বলো। তো তার জন্য কি করব, আমি নিজে সকালে কিছু খুঁজে পাই না। মেয়ে বলল বলে তাই তাড়াতাড়ি ডালিয়াটা গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম। ওটাকে পরিষ্কার করে 2-3 বার করে ধুয়ে ধুয়ে ক্লিন করে নিলাম। তবে সারা রাত যদি তোমরা ঠান্ডা জলে ভিজিয়ে রাখো খুবই ভালো। তো আমি না খিচুড়িটা বেশি পছন্দ করি ডালিয়ার। আর আমার মেয়ে বউ এরা পোলাও পছন্দ করে, জামাই। তো যাই হোক, তোমার দেখো আমি সবজির মধ্যে দিয়েছি গাজর, দিয়েছি বিনস। দুটো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি, দুদিকে আমার খুব তাড়া আছে। তো বিনস, তারপরে তোমার গাজর, তারপরে তোমার ক্যাপসিকাম, তারপরে আলু, যা যা মোটামুটি সবজি ছিল দিয়েছি। কুমড়ো দিলেও দিতে পারতাম, কিন্তু জানি না মেয়ে খাবে কি খাবে না, তো তার জন্য আর দিইনি। এবার খুব করে লঙ্কা দিচ্ছি, মেয়ে বলেছে যেন ঝাল ঝাল করো। তো আমি বললাম ঠিক আছে। তো আমরা বুড়ো বুড়ি ঝালটা একটু কম খাই বলে ঝাল একটু কমই দিই। তো যাই হোক, স্পেশাল রান্নার সময় একটু ঝাল দেওয়া হয়। যাই হোক, আজকে যেহেতু মেয়ে খাবে, ওই দেখো এবার একটু নুন দিয়ে দিলাম, মানে লাল হয়ে গেছে আর কি। এরপরে আমি সমস্ত কিছু দেব, দেখো আস্তে আস্তে। তরকারিটা পেঁয়াজ ছাড়া করেছি, কিন্তু এত ভালো খেতে হয়েছে গো বন্ধুরা, কি বলবো। দেখো এবার আমি ওই ক্যাপসিকাম, তারপরে তোমার পেঁয়াজ, পেঁয়াজ দিইনি আজকে, ওই আদা বাটা দিলাম, হলুদ দিলাম, একটু জিরে দিলাম, ধনে দেবো না জানো তো। ওইদিকে ওটা নাড়তে থাকছে, আর এদিকে এটা নুন দিয়ে দিলাম। মোটামুটি লাল হয়ে যাওয়ার পর নুনটা দিলাম, তোমরাও তাই দেবে, হ্যাঁ। তো দেখো এবার একটু লাল লঙ্কাও দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম ধুয়ে। তো আজকে একটু তাড়া আছে বলে তোমাদের পারফেক্টভাবে দেখাতে পারলাম না। তো যাই হোক, এদিকেও একটু হলুদ দিয়ে দিলাম, আর ঝুড়ির মধ্যে ডালিয়াটা ঢেলে নিলাম ধুয়ে। জলটা বেশ ঝুরঝুরে হয়ে গেলে এরপর আমি তেলের মধ্যে ভেজে নেব। তবে হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে যদি মেয়ে বলতো তাহলে আরও ভালো হতো। তো ওরা নাকি ডালিয়া এরকমই খায়। আমার একটু দাঁতে চিপচিপ লাগছিল। আর আমার কর্তা আজকে অনেক সকালে উঠেছে, আজ আমি জানি না বাবা, কালকে গেছিলাম কল্যাণী বলে হয়তো আমার এত সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠতে 9:30। কর্তাও আমায় ডাকেনি জানো, যে বলছে ঘুমাক ঘুমাক, ডেকো না। পিউরানি নেমে পড়েছে, চিন্তা করতে পারতো, ও তো 9:30টার সময় নেমে যায়।
নেমে বলছে মা এই কি, মা কী করছে গো, পুজো না, ফুল তোলা না। সেই মাত্র খালি আমি বিছানা থেকে উঠলাম। এবার তো বিছানাপত্রটা গোছাতে হবে বলো। মেয়ের বিছাটা না, মেয়ে যখন যাবে তখন না, চলে যাবে তখন না হয় আমি পরিষ্কার করে ক্লিন করব। এ দেখো এখন আমি একটু চিনি দিয়ে দিলাম ডালিয়াতে, কারণ পোলাও যেহেতু, আর সোয়াবিনে তো দেবই অ্যাডজাস্টের জন্য। তো যাই হোক, দেখো ডালিয়াটা আমি সুন্দর করে একদম মনের মতো করে করেছি। ওদের খুব ভালো লেগেছে জানো তো, বললো ভালো হয়েছে। আর সব থেকে বড়ো কথা কী বলো তো, গ্যাস ফুল করে করেছি। কি বাবা হয়ে যাবে, আমার মেয়ে একটু বড্ড খুঁতখুঁতে আছে। দেখো লাস্টে একটু ঘি দিলাম, তাও মেয়ে পাশে দাঁড়িয়ে আমাকে বলছে অল্প দাও মা, অল্প দাও। ও সব খায় কিন্তু খুব অল্প খায়, আর রিচ একদম না। তো দেখো এখন আমি একটু ম্যাজিক মশলা দিলাম, কারণ মেয়ে আমায় বললো মা একটু ম্যাজিক মশলা দিয়ে দাও। ওকে না খুব ভাবনা চিন্তা করে খেতে দিতে হয় জানো তো, যেহেতু ওর প্রেগনেন্সি প্লাস ভেতরে গলব্লাডার স্টোন আছে, তার জন্য ওকে একটু ভেবেচিন্তে দিতে হয়। তো যাই হোক, এবার তোমার ওদেরকে, ওই পেছনে মেয়ে দাঁড়িয়ে আছে, বলছে একদম অল্প দাও মা, এখন তো এই দেখো এখন আর তো আমি একটু পরেই ভাত খাবো। তো জামাইকে একটু দিলাম, বললাম দেখ রে, তোরটা দিয়ে আবার পিউরানির আর আমারটা পাশে নামিয়ে রাখলাম, কারণ গরম কড়াই কোথায় থেকে যাবে, দেখছো তোমার পাথরটার অবস্থা। তো যাই হোক, সিঙ্কটা ভালো করে ক্লিন করে পুছে নিই, জানো তো তোমরা সেটা। যাই হোক, দেখো ডাল করে নিয়েছি, করলা ভাজা উচ্ছে ভাজা করে নিয়েছি, ভাত করে নিয়েছি, বেলে মাছটা খালি জলে দিয়েছি, আর এই দেখো মাখা তরকারি হয়ে গেছে। আর একটা দুটো আলু একটু গালিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজ দিইনি। আর পেঁয়াজ কটা তোমাদের যে দেখাচ্ছি ওটা বেলে মাছে দেবো। আর ডালিয়াটা দেখলে তো কি সুন্দর হয়েছিল, সত্যি আমারও বেশ ভালো লেগেছিলো, তবে এই দাঁতে একটু কুচকুচ করে লাগছিল। তো যাই হোক, এখানে আমি চলে এলাম, পুজো সোনা পড়তে বসেছি, মায়ের সঙ্গে গুন্ডামি করছে। আর এখানে পেঁপে শুয়ে আছে, পেঁপের সঙ্গে আমার নাতনিও শুয়েছিল পুজো সোনা। আর আমি ওর সঙ্গে এখন এসে ডালিয়াটা খাচ্ছি, একটু সময় কাটাচ্ছি, কারণ ও তো থাকে না। শনিবারে এলো, রোববারটা থাকলো, তাও শনিবারে অর্ধেক সময় ডাক্তারখানায় ছিলাম, আমিও গেছিলাম। আর এই দেখো বেলে মাছের ঝালও চাপিয়ে দিয়েছি। বেলে মাছটা কীভাবে করলাম বলো তো, বলছি দাঁড়াও। বেলে মাছটাকে প্রথমে আমি তেল দিলাম, সর্ষের তেল, কিন্তু অবভিয়াসলি সর্ষের তেল দিয়ে লঙ্কা কুচিয়ে দিলাম, কারণ লঙ্কা তেলের ওপর না দিলে তরকারিতে ঝাল হয় না। আর মেয়ে তো আমাকে সমানে বলে যাচ্ছে ঝাল দাও ঝাল দাও ঝাল দাও। ও বাঙাল বাড়িতে বিয়ে হয়েছে জানো তো, ওই জন্য অত ঝাল খেতে শিখেছে। তো যাই হোক, এক বাড়ি থেকে আর এক বাড়ির পরিবর্তন করলে হতেই পারে, এটা কোনো ব্যাপার না। আমারও এখন বেশ ঝালটা ভালো লাগে, কিন্তু ভয়ে খাই না। তো দেখো এবার আমি তেলের মধ্যে লঙ্কা চিড়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচিয়েছি দেখলে, ওই পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু রং এলো, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর একটু আদা বাটা দিলাম, আদা বাটাই দিয়েছি, সর্ষে দিইনি কিন্তু, যেহেতু মেয়ে খাবে বলে। তো এরপর একটু হলুদ দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, দেখলে তো কালার হবে, কালার একদম ভীষণ পছন্দ। তো যাই হোক, দেখো সব কিছু হয়ে যাওয়ার পর এখানটা আমি আর পরিষ্কার করিনি, কারণ মেয়ে খালি বলছে একটু বসো না মা, আমার কাছে একটু বসো না মা। দেখো সারাদিন যদি কাজকর্ম করি, মেয়ের কাছে বসবো কখন বলো। আর ওই যে বললাম তোমাদের, কাজকর্ম করব, খেতে দেব, তারপরে তোমার সবটাই। তো যাই হোক, দেখো ভাতও খুব তাড়াতাড়ি করে নিয়েছি, ডালটাও সিদ্ধ করে নিয়েছি, এদিকে কাঁকরোল উচ্ছেটাও ভেজে নিয়েছি, সব হয়ে গেছে। সোয়াবিন আলুটা মাখা মাখা করেছি, আর মাছটা একটু কাই রেখেছি। পিউরানিকে বলেছি একটু কাই থাকতে বন্ধ করে দেবে, তো ও তাই করেছে। দেখো বন্ধুরা, রান্না তো মোটামুটি কমপ্লিট হলো, এখন আমি চা খাবো। আর এই মশলাগুলো সব ঠিকঠাক করে একপাশে গুছিয়ে রাখছি, কারণ পুজো শোনার জন্য পিউরানি এখন ঝোল রান্না করবে। আর একটু মুছে দেওয়ার চেষ্টা করলাম, পুরোপুরি ক্লিন করিনি, কারণ পুজো শোনাও ডাকছে মামা এসো, মা মা এসো মা এসো মা। তাই বললাম ঠিক আছে, চাটা ঢালি, চাটা ঢেলে নিয়ে গিয়ে মস্তি করে খাই, রান্না তো হয়েই গেল।
11টার মধ্যে রান্না হয়েছে, আমি রান্না চাপিয়েছি প্রায় 10টা, দুটো গ্যাসে করেছি, কোনো ব্যাপার না। পুজো করতে যাওয়ার সময় ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, জানো তো বন্ধুরা। আর এই দেখো পিউরানি রান্না করবে, মাছের ঝাল হয়ে গেছে, ব্যাস মোটামুটি সবই কমপ্লিট। তো এখন আমি আর কি করব, তাই বললাম পিউরানি যখন ঝোল চাপাচ্ছে আমি তখন চলে যাই, বলে আমি চলে গেলাম। দিয়ে চাটা খাচ্ছিলাম আর বক বক করছিলাম মেয়ের সঙ্গে একটু। তারপরে স্নান করতে গেছি, স্নান করে এসেছি, ওদেরকে খেতে দিয়েছি, দিয়ে একটু বিশ্রাম ছিল, কারণ এই যে বিছানা দেখছো এরম অগোছালো, এরমই অগোছালো পড়েছিল, তো বালিশ টালিশগুলো ঢুকিয়ে রাখবো, কারণ এই ঘরে আমরা তো তেমন কেউ শুই না। এই ঘরে একটা পাট বালিশে রাখি, আমি মাঝে মধ্যে এসে শুই। কোনো দিন দুপুরবেলায় শুলে আমার সোনাকে নিয়ে আমি এই ঘরটায় শুয়ে ঘুম পাড়াই। কি বলছো, ও ঠাম্মা ঠাম্মা আম আম ও আম আম, আমাকে না পুতনায় ভয় দেখাচ্ছিল, এরম করে বলছে জানো তো। আমি কিরম ভয় দেখাচ্ছিল, দেখো দেখাবে আমাকে কিরম করে পুতনা ভয় দেখাচ্ছিল। ওকে না পুতনার ভয় দেখিয়ে ওর মা এখন যা কিছু করে, কারণ এখন একটু দুষ্টু হয়েছে জানো তো। তো যাই হোক, এই দেখো সন্ধ্যাবেলা শুরু হয়ে, দেখো এখনই সাবধান সাবধান জানো তো। ওই দেখো বলছে খালি ফোন দেখে শুনছো। তোমরা কমেন্ট করো। এই যে পাকা বুড়ি, এই দেখো পাকা বুড়ি জানলায় উঠেছে, ওই দেখো বলছে, ওই দেখো দেখেছো, ওই দেখো, ওই দেখো মামার সঙ্গে কোনো পাত্তা নেই, ওই দেখো মাম্মা। আর এই দেখো এখানে আমার কাছে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো মারলো, দেখলে। নারকল দিয়ে মুড়ি খেয়েছি, দিয়ে ঢ্যাক ঢ্যাক করছে, ঢুকুস 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 ঢুকুস। ওই দেখো ওই দেখো, ওটা আমি এইভাবে ঝাড়ি তো ব্রাশ দিয়ে, দাদু ঝাড়ে, ওইটা দেখছে, দেখে দেখে ও দেখো ঢং করছে, দেখো একবার করে পাখায় চলে যাচ্ছে আর একবার করে জানলায় চলে, ও দেখো আবার সুইচ বোর্ডে হাত দিচ্ছে। ওর পাপা কি বকান বকে, কোনো ফুটোতে হাত পড়ে গেলে কি হবে বলো। আর এই দেখো, ওই দেখো এই লাইটে দেখতে পাচ্ছে না বলে রড জ্বাললো, এই দেখো ওই দেখো, বাবা ও টিউব লাইটে দেখতে পায়, শুনছো। বা বন্ধুদের একটু গুড ইভিনিং বলে দাও, ও মা বন্ধুদের একটু গুড ইভিনিং বলে দাও। আচ্ছা তুমি কখন পড়তে যাবে মাম্মার কাছে একটু বলে দাও। এক্ষুনি যাবে? তা বন্ধুদের দিকে তাকিয়ে বলো, ওদের দিকে তাকিয়ে বলো, বলো আমি এক্ষুনি মাম্মার কাছে পড়তে যাব। দেখেছো বলছে না না, পড়ার কথা বললেই যত অশান্তি জানো। ওই দেখো ওই দেখো মুখ দেখো, মুখ দেখো, ওই দেখো আবার বয়কার চুল কেটেছে, ওই দেখো আবার করছে গ্যাং গ্যাং, ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখছো এইরম দুষ্টামি সারা দিন। ওই দেখো আবার বলছে আটকে গেছে। এই জানলায় জাল লাগানো তো, ক্লিপ লাগানো যায় না জানো তো, তাই জন্য ওর দাদু ওই ব্রাশগুলো রেখে দিয়েছে, ওই ব্রাশগুলো নিয়ে, ওই দেখো অনেক ছোটোবেলায় ব্রাশ নিয়ে খেলা করতো, কিন্তু এই বড় হয়ে এখন করে না, এই আজকেই ফার্স্ট নিল আবার। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, একবার ওদিক একবার এদিক, একবার ওদিক একবার এদিক করছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, এই দেখো ওই দেখো দেখো ঢং দেখছো, বলছে এখানে একটা ঝুল। আচ্ছা গুড নাইট বলে দাও। বাবা দেখেছো বলছে বিড়ালতে থেকে ডাকো ডাকো, দুষ্টু মুখখানা খালি তোমরা দেখো, আমি জুম করে তোমাদের দেখালাম। ওই দেখো ওই দেখো দেখেছো, দাদু কোথায় গেল গোর। দেখো বন্ধুরা, আজ সকালে পাঁচ শাক নিয়েছিলাম, তো সকালে আর বেছে উঠতে পারিনি জানো তো। এখন পুজো শোনাও মায়ের কাছে পড়ছে, গন্ডগোল করতে পারবে না, তার জন্য ভয়েস কলটাও দিয়ে দিলাম আর ইয়ে করলাম, শাক বাছতে চলে এলাম, কারণ শাক খেতে আমি ভীষণ ভালোবাসি। আমার কথা বলছে বর্ষাকালে আবার কেউ শাক খায়, আর কি বলবো দেখো না, কিন্তু আমার বাবা বর্ষাকাল বা টাকাল ওসব নেই, আমি খেতে ভীষণ ভালোবাসি যে কোনো শাক। হ্যাঁ গো, ক্লিন করে নিলে আবার বর্ষাকালের কী আছে বলো, জলে ভিজিয়ে রাখবো 8 ঘন্টা ধরে, দিয়ে তারপরে কুচিয়ে নিয়ে 2 আটি নিয়েছি জানো তো। বুড়ি মানুষ তো খারাপ লাগলো,
কারণ তোমার জলে ভিজেছে জানো, উপর ঝুটি ভিজেছে। আজকে নিয়ে নি, মনে হয় কাল নিয়েছি বোধহয়, হ্যাঁ কালই নিয়েছি। উপর ঝুটি জলে ভিজেছে, সে আমার খুব মায়া লাগলো জানো তো, দিয়ে আমি ওই জন্য নিয়ে নিলাম। দুয়াটি নিলাম, একাটি নিতাম। আমি জানি তো বাড়িতে এরকম সব করে, আমার কর্তাই বেশি করে জানো তো। এবার সময় পাচ্ছি বেছে রাখছি। এখনও 20-25 মিনিট পুচু শোনার মায়ের কাছে প্র্যাকটিস করছে, স্কুলে ভর্তি হবে তো, তো তাই জন্য প্র্যাকটিস করছে। আর ও আবার দাদান বাড়ি যাবে, কারণ দাদান বাড়িতে ওই গোপালের পুজো দেবে। গোপালের পুজো দেবে, পিউরানি 3 বছর মানসিক করেছে বাচ্চার জন্য, দিয়ে তাই জন্য গোপালের পুজো দেবে, তো ও যাবে। এমনিতে তো ওর ভাই নেই, বোনই, দুটোই ওরা বোন, তো যাই হোক তার জন্য কোনো ব্যাপার না। আর তাই জন্য যাবে। আমার সোনা বলছে সন্ধ্যেবেলায়, আম্মা আম্মা আমি না কৃষ্ণ সাজবো। আমার মাম্মা বলেছে আমার ফ্রেন্ডদেরকে, আমার দাদান দাদান বলে, এটাকে দাদু ভাই বলে, আর ওই দাদুকে দাদান, আমার দাদান আমার ফ্রেন্ডগুলোকে নিয়ে আসবে গাড়ি করে, দিয়ে আমি বাতাসা নিয়ে হরিণ নোট দেবো জানো আমার। আমি বললাম ও, দিয়ে পিউরানি বলছে আমি বলেছি জানো তোমার, ওকে গল্প করেছি। তো যাই হোক, তোমার আমি শাক কটা বেছে রাখি বাবা, আমার বিরাট একটা কাজ জানো তো এটা। 2 দিন খেতে পারবো, কারণ উনি যদি না খান বলো আমি কেন করবো তেল মশলা দিয়ে, তাই না? উনি ভীষণ ফুটফুটে জানো, সকালে করেছি না বলে জানালে তাহলে খেতে পারে, শাক না তা বলে বাবা তরকারি জানো তো, দুপুরবেলায় যদি তরকারি করে রাখা হয় বলবে ওই তরকারি তো আমি খাবো না, সকালে করেছো। ভীষণ জানো তো। আসলে ওনার দোষ নেই, ওনারা যেভাবে তৈরি, আমি তো কোনো দিন ওনাদেরকে খাওয়াইনি, আমি দুবেলাই করেছি খাইয়েছি। তবে হ্যাঁ, বাচ্চা মানুষ করতে গেলে এটা নিয়ম, বাচ্চাকে সময় দিতে গেলে একটু তরকারিপাতি করে নিতেই হবে। আর এখনকার মেয়েরা দেখো বসে থাকবে না বলো, এখন স্বামী স্ত্রী উভয়ে কাজ না করলে সেই সংসার চলে না। চলবে না কেন, চলে, ওই নুন ভাত তেল ভাত খেয়ে চলবে, একটু যে রিল্যাক্সে চলবে। আর কি দাম জিনিসের বলো, আমরা একভাবে চালিয়েছি, আমাদের সব ছেলেপুলেরা একভাবে মানুষ হয়েছে। এখনকার ছেলেপুলে মানুষ বাবা 50,000 টাকা বলে নাকি ভর্তি হতে লাগবে, চিন্তা করো। মনে হচ্ছে ছেলেরা সব জমিদারির কাজ করে, বাবারে বাবা। সে হয়তো তোমরা বলবে কেন গো, যেখানে 50,000 লাগবে সেখানে ভর্তি করবে কেন? দেখো আমার মেয়ে ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করেছে, তারপরে মেয়ে যখন হয়েছে তখন আমার একটু বয়সটা তো হয়েছে বলো, তখন তো আমি বাচ্চা ছিলাম না। কিন্তু আমার যখন ছেলে হয় তখন আমি ছোটো ছিলাম বলে ছেলেকে বাসে করে পাঠাবো না, ছেলে যদি মুখ টুকরে পড়ে যায়, তার জন্য আমি ছেলেকে বাসে করে পাঠাবো না, ওই জন্য ইংলিশ স্কুলে ছেলেকে ভর্তি করিনি জানো। আর বলো না, ঘেন্না ঘেন্না, আমার কথা শুনলে তোমরা হেসে মজা। আচ্ছা ঠিক আছে, একটু যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, আর পাশের বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা বন্ধু হয়ে যেও। গুড নাইট, টাটা, বাই বাই।